দর্শক, ঈদের ছুটিতে কক্সবাজারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হায়দার। তারেক, আপনি তো সেখানে রয়েছেন, একটু জানাবেন ঈদের তৃতীয় দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে কেমন ভিড় রয়েছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে পর্যটকরা কি বলছেন, জানাবেন। কক্সবাজার সমুদ্র সৈকত যতই বেলা গড়াচ্ছে ততই মানুষ এবং পর্যটকদের ভিড় বাড়ছে। দূর দূরান্ত থেকে পর্যটক আসছেন, তারা সকাল থেকে ভিড় করতে উঠতে এখন ঠিক কানায় কানায় পূর্ণ রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। আমরা দেখতে পাচ্ছি ঢেউর সাথে খেলছেন পর্যটকরা, হাঁটু পানিতে ভিজছেন, অনেকে স্নান করছেন সমুদ্রে। তপ্ত রোদ আছে, তারপরে তাদের মাঝে কোনো ক্লান্তি নেই, সবাই একেবারে এখানে উচ্ছ্বাস উল্লসিত। পর্যটকরা ঘুরছেন আশেপাশের সমুদ্র সৈকতের আশেপাশের এলাকায় ঘুরে ঘুরে দেখছিলেন। অনেকে তো কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও যে মেরিন ড্রাইভ রয়েছে 80 কিলোমিটার, সেই মেরিন ড্রাইভে ঘুরছেন, পাহাড়ে ঘুরছেন, ইনানি, হিমচুরি, পাটুয়ার টেক, এই আলাদা আলাদা যে পয়েন্টগুলো রয়েছে সেখানেও ঘুরছেন। আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে, টুরিস্ট পুলিশ আছে, পর্যটকদের নিরাপত্তায়, পাশাপাশি জেলা প্রশাসনের পর্যটন সেল তারাও বিভিন্ন বিষয় নিয়ে সজাগ সতর্ক রয়েছেন। অতিরিক্ত বাড়তি ভাড়া যেন হোটেল কক্ষে আদায় করতে না পারে কিংবা কোনো রেস্টুরেন্ট আদায় করতে না পারে, এরকম অভিযোগ পেলে প্রশাসন ব্যবস্থা নেবে, এরকম খবরও আমরা পেয়েছি। প্রশাসন এই নিয়ে খুবই তৎপর রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুরো সমুদ্র সৈকত জুড়ে পর্যটক তারা সমুদ্রের বালিয়াড়ি এবং আশপাশের বিভিন্ন বিনোদন কেন্দ্র, ছোট ছোট বিনোদন স্পটগুলোতে ঘুরছেন। তারা ঘুরতে ঘুরতে প্রিয়জন আপনজন নিয়ে পুরো সমুদ্র সৈকত ঘুরছেন। অনেকে এই যে ঈদের যে ছুটি, এটির জন্য অপেক্ষা করতে করতে তাদের সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে এবং সেই কাঙ্ক্ষিত সময়টুকুন তারা উপভোগ করবার জন্য সমুদ্র সৈকতে মিলিত হয়েছে। পুরো সৈকত জুড়ে একেবারে কানায় কানায়, এখানে বালিয়াড়িতে একেবারে তিল ধারণের টাই নেই বলতে চলে। আজকে যেহেতু সরকারের ছুটির শেষ দিন, আজকে পর্যটকরা আসবেন এবং হয়তো সারাদিন ঘুরে-ফেরা করে তারা আজকে আবার ফেরত যাবেন। জি তারেক, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, ঈদের ছুটিতে কক্সবাজারের দর্শনার্থীদের আগমন সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক হায়দার।